প্রশ্ন হলো, আমরা তো আল্লাহকে দেখি না, কি করে আল্লাহকে অনুসরণ করব? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কত বিধান আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই বিধানগুলো আমরা কি করে মানব? এটার মডেল কি? না দেখে তো অনুসরণ করা যায় না। আমার প্রিয় ভাইয়েরা, একটা কথা খুব ভালো করে বুঝেন, পুরা কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন এর একেবারেই খুলাসা কথা, সার নির্যাস হচ্ছে আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের অনুসরণ করো, আল্লাহ পাকের অনুগত হও। আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাদেরকে তার অনুগত হতে বলেছেন, আল্লাহ পাকের ইতাআত করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনি কাউকে অনুসরণ করেন, যদি কাউকে ফলো করেন, তো যথাযথভাবে কাউকে ফলো করতে হলে তাকে দেখতে হয়, না দেখে ফলো করা যায় না। যদি আপনি কাউকে না দেখে ফলো করেন, তাহলে নিশ্চিত আপনার কোনো না কোনোভাবে পদস্খলন অনিবার্য। দেখে ফলো করতে হয়। আমি একটি উদাহরণ দিই। বর্তমান সময়ে এই ফিতনাটা খুব প্রকট, তো এজন্য একটি উদাহরণ দিই। উদাহরণ দিলে কথা বুঝতে সহজ হয়। ধরুন, আমাদের এই অঞ্চলের স্কুলের কিছু ছাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, খুব মেধাবী ছাত্র, সায়েন্সের ছাত্র। ৮-১০ জন বন্ধু পরীক্ষা শেষ, আপোষে পরামর্শ করলো যে বন্ধু, পরীক্ষা যেহেতু শেষ, পর্যাপ্ত সময় হাতে আছে, চলো আমরা কক্সবাজার যাই ঘুরতে। সবাই মিলে একমত হলো কক্সবাজার ঘুরতে যাবে। এক বন্ধু বলে উঠল, কক্সবাজার যেহেতু যাবই, তো মাঝখানে সাগরটা পাড়ি দিলেই তো সেন্ট মার্টিন দ্বীপ, পৃথিবীর শ্রেষ্ঠতম একটি দ্বীপ, ওই দ্বীপেও ঘুরে আসব। তো সবাই একমত হলো, ঠিক আছে। এর মধ্যে এক বন্ধু বলে উঠল যে আচ্ছা, সেন্ট মার্টিন দ্বীপে তো যাবে, কিন্তু দ্বীপে যেতে হলে তো সাগর পাড়ি দিতে হবে, তোমরা সাঁতার জানো কি? বন্ধুরা সবাই বলল যে না, আমরা তো সাঁতার জানি না। সবাই বলছে যে না, আমরা কেউ সাঁতার জানি না। যদি সাঁতার না জানো তাহলে কি করে যাবে? বলে সাঁতরে যেতে হবে নাকি, জাহাজে যাব। ভালো কথা, জাহাজে করে তো যাবে। আল্লাহ না করুন যদি জাহাজটা পাড়ের কাছে গিয়ে ভিড়তে গিয়ে যদি ডুবে গেল, তাহলে সাঁতার না জানলে তো নিশ্চিত মরণ। আগে সাঁতার শিখো, তারপরে সেন্ট মার্টিন দ্বীপ যাও। এর মধ্যে আরেক বন্ধু বলে উঠল যে হ্যাঁ, এটা কোনো কঠিন বিষয় নয়, বাজারে সাঁতারের কিতাব পাওয়া যায়, সাঁতার শিক্ষার কি পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, চলো আমরা সাঁতার শিক্ষার কিতাব নিয়ে আসি। তো 10 বন্ধু মিলে 10টা কিতাব কিনে আনলো সাঁতার শিখার। বাজারে সাঁতার শিক্ষার বই আছে না নাই? আছে, একেবারেই ছবি সহ দেয়া আছে। সায়েন্সের ছাত্র তো মেধাবী ছাত্র, ওরা করলো কি, ওই সাঁতার শিক্ষার বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মুখস্থ করে ফেললো, সূরায়ে ফাতিহার মতো মুখস্থ করে ফেললো। এবং ওর মধ্যে ছবি দেয়া আছে, সাঁতার কাহাকে বলে, কত প্রকার, কি কি সব মুখস্থ করলো। যে সাঁতার প্রথমত 2 প্রকার, একটা ভাসমান সাঁতার আর একটা ডুবন্ত সাঁতার। ভাসমান সাঁতার আবার 3 প্রকার, একটা হলো চিত হয়ে, আরেকটা উপুড় হয়ে, আরেকটা কাত হয়ে, যত প্রকার আছে সব সহ বই মুখস্থ করে ফেললো। মুখস্থ করে এবার বন্ধুরা বলছে যে এবার আর কোনো টেনশন নেই, চলো এবার সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে যাই। বই মুখস্থ করে সবাই রওনা দিল, কক্সবাজার গেল। কক্সবাজার থেকে নির্দিষ্ট সময়ে জাহাজে চড়ে সেন্ট মার্টিনের দিকে রওনা করলো। আল্লাহ পাকের ইচ্ছায় জাহাজটা পারে ভিড়ার এই 20-25 হাত দূরেই জাহাজটা ডুবে গেল। বলুন তো দেখি, এই যে সাঁতার শিক্ষার বইয়ের হাফেজ 10 বন্ধু, এরা সাঁতরে পারে চলে যেতে পারবে না? জোরে বলেন, পারবে না? কেন পারবে না? ওরা তো বই মুখস্থ করে ফেলেছে। ওই এক ভাই বলছে প্র্যাকটিক্যাল করে নাই, তার মানে হচ্ছে ওস্তাদকে দেখে দেখে শিখে নাই, ওস্তাদকে দেখে দেখে তাকে সাঁতার শিখতে হবে। ওস্তাদ ছাড়া যদি শুধু বই মুখস্থ করে, সে জীবনে কোনোদিন সাঁতরাতে পারবে না, নিশ্চিত ডুবে মরবে। বলেন ঠিক না বেঠিক?
আমি একটাই শুধু উদাহরণ দিলাম, এই উদাহরণকে সামনে রেখে আপনি আরও 100 উদাহরণ বের করতে পারবেন। আপনি যদি ফলো করতে হয় দেখে দেখে করতে হয়, না দেখে ফলো করা যায় না। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন আতিউল্লাহ, আতিউল্লাহ। সূরাতুন নিসা এর 59 নং আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহকে ফলো করো। প্রশ্ন হলো আমরা তো আল্লাহকে দেখি না, কি করে আল্লাহকে অনুসরণ করব? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কত বিধান আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই বিধানগুলো আমরা কি করে মানব? এটার মডেল কি? না দেখে তো অনুসরণ করা যায় না। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আতিউর রাসূল, হ্যাঁ, না দেখে অনুসরণ করা যায় না, না দেখে ফলো করা যায় না। আমি আল্লাহকে তোমার ফলো করতেই হবে যদি জান্নাতের বাড়িতে যেতে চাও, আমি আল্লাহর অনুসরণ করতেই হবে যদি জান্নাতের বাড়িতে যেতে চাও। কিন্তু আমি আল্লাহকে তো দুনিয়ার চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়, কিন্তু ফলো তো করতেই হবে, অনুসরণ তো করতেই হবে, ইতাআত তো করতেই হবে। তাহলে পদ্ধতি কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার একজন নায়েব, আমার একজন প্রতিনিধি আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তাকে ফলো করো। ও আতিউর রাসূল, তার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তাকে দেখে দেখে ফলো করো, তাকে দেখে দেখে ফলো করো। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার এই রসুলকে যারা ফলো করবে, আমার এই রসুলকে যারা ইতাআত করবে, আমার এই রসুলের পিছে পিছে যারা চলবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সে যেন আমি আল্লাহরই অনুসরণ করেছে।